আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালের ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এইখানে ভর্তির জন্য কিভাবে মোবাইল দিয়ে আবেদন করবেন এবং ভর্তি সংক্রান্ত A to Z আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এইখানে ভর্তি 15 তারিখ থেকে শুরু হয়েছে এবং ভর্তির লাস্ট ডেট 19 ফেব্রুয়ারি 2026 তারিখ। এখানে আপনারা যে কোর্সগুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন সেগুলো হলো BA, BSS, BBS। তো এখানে 2023 সাল বা তার পূর্বে যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি কোর্সসমূহ থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট এই পরীক্ষায় উত্তীর্ণ যারা হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ অন্যান্য কোর্সসমূহ থেকে যারা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে আবেদন করতে আপনাদেরকে আবেদন ফি বাবদ 400 টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 720 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি কলেজে গিয়ে জমা দিতে হবে। এই আবেদন ফি এবং রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার তারিখ 17/1/2026 তারিখ থেকে 22/2/2026 তারিখ পর্যন্ত চলবে। এখানে ভর্তি হতে আপনাদের মোট 2000 থেকে 3000 টাকার মতো খরচ হতে পারে সরকারি কলেজে। এখানে ভর্তি হওয়ার সময় আপনারা এই সাবজেক্টগুলো এখান থেকে নিতে পারবেন। ভর্তি হওয়ার সময় আপনি কোন কোর্স নেবেন এবং কি সাবজেক্ট নেবেন সেটা অবশ্যই আপনি আগে থেকে ঠিক করে রাখবেন। এই লিস্টে দেওয়া 94টা কলেজের মধ্য থেকে যে কোনো একটা কলেজে আপনি ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এই লিস্টের বাইরে অন্য কোনো কলেজে আপনি ভর্তির জন্য আবেদন করতে পারবেন না। তো চলুন এখন কিভাবে মোবাইল দিয়ে এই ভর্তির জন্য আবেদন করবেন সেটা দেখাই। এখানে আবেদন করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে গিয়ে এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করবেন। এখন এনইউ অ্যাডমিশন লেখা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ডিগ্রি পাস লেখা ওইখানে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম এখানে ক্লিক করবেন। এখন আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে এই ফর্মটা ফিল আপ করবেন। অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী ইনফরমেশনগুলো এখানে দিবেন। এখানে ইনফরমেশন দেওয়ার সময় কোনো কিছু যদি ভুল করেন তাহলে কিন্তু পরবর্তীতে সেটা আর সংশোধন করতে পারবেন না। এবং যে ঘরগুলোতে লাল চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং যেগুলোতে লাল চিহ্ন দেওয়া নেই সেগুলো পূরণ না করলেও কোনো সমস্যা নেই। তো এটা পূরণ করা হলে নিচের দিকে দেখতে পারবেন প্রিভিউ লেখা, এখানে ক্লিক করবেন। আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা সেটা আবার ভালো করে চেক করে নেবেন। চেক করা হয়ে গেলে সেভ অ্যাপ্লিকেশন লেখা ওইখানে ক্লিক করবেন। এখন ব্যাগ অপশনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। অ্যাপ্লাই নাও ডিগ্রি প্রাইভেট লেখা এখানে ক্লিক করবেন। এখন এখানে আপনার এসএসসির ইনফরমেশন দিবেন এবং এখানে আপনার এইচএসসির ইনফরমেশন দিবেন। ইনফরমেশন দেওয়া হলে নেক্সট লেখা এখানে ক্লিক করবেন। এখানে আপনার সমস্ত ইনফরমেশন শো করবে। আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা সেটা ভালো করে এখান থেকে চেক করে নেবেন। এখানে শুধুমাত্র আপনি জেন্ডারের এখানে ক্লিক টু চেঞ্জ লেখা এখানে ক্লিক করে জেন্ডার এটা চেঞ্জ করতে পারবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট লেখা এখানে ক্লিক করবেন। এখন আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজটা যে বিভাগের অন্তর্ভুক্ত সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে আপনার বাসার আশেপাশের কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার যাতায়াতের সুবিধা হবে। এবং এখান থেকে জেলা সিলেক্ট করে দিবেন। এখন আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন এই কলেজে যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো এখানে শো করবে। এখানে আপনি যে কোর্সটা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন সেই কোর্সটা সিলেক্ট করে দিবেন। এখানে অবশ্যই আপনি একটা কোর্সই সিলেক্ট করতে পারবেন। কোর্স সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট লেখা এখানে ক্লিক করবেন। এখন আপনার যদি কোটা থাকে তাহলে এখানে ইয়েস দিবেন এবং কোটার ইনফরমেশনগুলো এখানে দিবেন। আর যদি কোটা না থাকে তাহলে নো দিবেন। তো কোটা সিলেক্ট করা হলে নেক্সট লেখা এখানে ক্লিক করবেন। ব্রাউজ লেখা এখানে ক্লিক করে এখানে আপনার একটা ছবি আপলোড করে দিবেন। এখানে ছবিটা অবশ্যই হাইটে 150 পিক্সেল, ওয়েটে 120 পিক্সেল, ছবির ফরম্যাট জেপিজি ফরম্যাট এবং ছবির ফাইল সাইজ সর্বোচ্চ 50 কেবি হতে পারবে। ছবিটা যদি আপনি এডিট করতে চান তাহলে ক্লিক হেয়ার টু এডিট লেখা এখানে ক্লিক করবেন। এখন এখানে আপনার ছবির হাইট এবং ওয়েট লিখে দিবেন। এরপর রিসাইজ ইমেজ লেখা এখানে ক্লিক করবেন। এখন ডাউনলোড লেখা এখানে ক্লিক করে এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন ব্রাউজ লেখা এখানে ক্লিক করে ডাউনলোডকৃত ছবিটা গ্যালারি থেকে এখানে আপলোড করে দিবেন। এখন এখানে আপনার সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়া হলে প্রিভিউ অ্যাপ্লিকেশন লেখা এখানে ক্লিক করবেন।
আপনার সমস্ত ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা সেটা আবার ভালো করে চেক করে নেবেন। যদি ইনফরমেশনগুলো ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন লেখা ওইখানে ক্লিক করবেন। এখানে আপনাকে একটা অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বার দেওয়া হবে, এটা অবশ্যই খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন। এখন ডাউনলোড অ্যাডমিট কার্ড লেখা ওইখানে ক্লিক করবেন। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট করা হলে এই আবেদন ফর্মটা নিয়ে আবেদনকৃত কলেজে যাবেন এবং আবেদন ফি বাবদ যে টাকা ধরা হয়েছে এবং রেজিস্ট্রেশন ফি বাবদ যে টাকা ধরা হয়েছে সেই টাকাটা কলেজে জমা দিবেন। তো এইখানে আবেদন করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর কেউ যদি আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করবেন। অবশ্যই আবেদনের জন্য চার্জ দিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।